বকখালি ভ্রমণের আজ দ্বিতীয় দিন। আমরা শুরু করেছিলাম বকখালির সমুদ্র সৈকত থেকে। সকালবেলা মর্নিং ওয়াক দিয়ে শুরু হয়েছে আমাদের ভ্রমণ। বকখালির এই সি বিচ ধরে হাঁটতে হাঁটতেই চলে যাওয়া যায় লক্ষ্মীপুর সি বিচে। তো আমরা চলে এসেছি এই লক্ষ্মীপুর সি বিচে। এখানে কিন্তু সমুদ্রটা বকখালি সমুদ্রর থেকে অনেকটাই কাছে। তো এখান থেকে সমুদ্রটাকে বেশ ভালোই উপভোগ করা যায়। এখানকার লোকেদের প্রধান জীবিকা হচ্ছে মৎস্য জীবিকা। তো এই যে আমার মিসেস যাচ্ছে ওদেরকে জিজ্ঞাসা করতে কি কি মাছ তোমরা আজকে পেয়েছো। ওর আবার এগুলোতে খুব ইন্টারেস্ট, কি মাছ ধরলো, কি করলো, এগুলো ওর সব জানা লাগবে। লক্ষ্মীপুর সি বিচে সেরকম পর্যটক আসে না, তাই নির্জনতায় কিছুক্ষণ কাটিয়ে আবার ফিরে এসেছিলাম আমরা বকখালির সমুদ্র সৈকতে। এবারে স্নান করতে যাওয়ার পালা। চলো এবারে সেই দিকেই এগোনো যাক। কেমন লাগছে বকখালি ঘুরতে এসে? ভালো, খুব ভালো। চলো তাহলে আমরা সমুদ্রের দিকে যাই এবারে এগিয়ে। যেহেতু আমরা দুজন গেছিলাম তাই স্নানের কোনো ভিডিও আর তোলা হয়নি। তো এরপর আমরা খাওয়া দাওয়া সেরে এখান থেকে টোটো রিজার্ভ করে আমরা চলে গেছিলাম সাইট সিন করতে। তো এখানে কিন্তু টোটো ভাড়ার রিজার্ভটা কিন্তু ওরা 500 টাকা করেই নেয়, সেটা তোমরা দুজন যাও বা চারজন যাও। হেনরি আইল্যান্ডে আমরা প্রবেশ করে গেছি। এখানে যে কটেজগুলো দেখতে পাচ্ছ, এই কটেজগুলোতেও ভাড়া নিয়ে থাকা যায়। নাইট স্টে এখানে তোমরা করতে পারবে। এখানে অনেকগুলোই কটেজ রয়েছে, সঙ্গে এখানে রেস্টুরেন্টও পেয়ে যাবে খাওয়া দাওয়া করার জন্য। তো আমরা তো বকখালিতে স্টে করেছি, আমরা এখানে এমনি ঘুরতে এসেছি। তবে এর পরের বার ইচ্ছা আছে এই হেনরি আইল্যান্ডের কটেজগুলোতে স্টে করার। তো আমরা ফাইনালি পৌঁছে গেছি হেনরি আইল্যান্ডের সি বিচের কাছে। তো এই ব্রিজ ধরেই এখান দিয়ে হেঁটে হেঁটে ম্যানগ্রোভের জঙ্গলের মাঝখান দিয়ে যেতে হবে হেনরি আইল্যান্ডের সি বিচে। তোমরা এরকম ম্যানগ্রোভ ফরেস্ট লক্ষ্য করবে সুন্দরবনেতে। ওই যে দূরে দেখা যাচ্ছে হেনরি আইল্যান্ডের সমুদ্র সৈকত। চলো এবার সামনে গিয়ে দেখা যাক হেনরি আইল্যান্ডের সমুদ্র সৈকতটাকে। এইখানের পরিবেশটা এত সুন্দর, মনে হচ্ছিল এইখানেই যেন রয়ে যাই। আমার মিসেস এই হেনরি আইল্যান্ডে এসে বেশ খুশি হয়েছে। তো দেখতেই পাচ্ছ এখানের জলটা কিন্তু নীল, যেটাকে দেখে মনে হচ্ছে এটা গোয়ার কোনো সি বিচ। এই হেনরি আইল্যান্ডের সি বিচটা কিন্তু সবচেয়ে বেশি সুন্দর। তো আমরা কিন্তু দুজনে দারুণ এনজয় করে কাটালাম এই জায়গাটা। কিছুক্ষণ সময়ের জন্য ছিলাম এই জায়গাটা, কিন্তু খুব দারুণ এনজয় করলাম। তা আমি এখানেও কিছু একটু রিলস বানিয়ে নিলাম আর একটু ফটোশ্যুট করে নিলাম। তো কেমন লাগছে আমাকেও জানিও। এই হেনরি আইল্যান্ডে লাল কাঁকড়া দেখতে পাওয়া যায়। তো আমরাও লাল কাঁকড়া দেখতে পেয়েছিলাম, কিন্তু সেইগুলো আর ভিডিও করা হয়নি। এবার আমাদের এই হেনরি আইল্যান্ড ছেড়ে চলে যেতে হবে আমাদের নেক্সট গন্তব্যের দিকে। আমাদের নেক্সট গন্তব্য বেনফিশ মৎস্য বন্দর। এই বেনফিশ মৎস্য বন্দর থেকেই আমাদের গোটা পশ্চিমবঙ্গে মাছ সাপ্লাই হয়। এই যে ট্রলারগুলো তোমরা সব দেখতে পাচ্ছ, এগুলো দিয়েই সমুদ্রে মাছ ধরতে যায়। এই বেনফিশ মৎস্য বন্দর সুন্দরবনের অঞ্চলের মধ্যে পড়ে। বেনফিশে কিছুক্ষণ সময় কাটানোর পর আমরা চলে গেছিলাম সানসেট দেখতে কার্গিল সি বিচে। তো চলো তোমাদের সঙ্গে সেই ভিডিওগুলো কিছুটা শেয়ার করি, যে এখানে সানসেটটা কিন্তু সত্যিই খুব সুন্দর। তোমরা বকখালি ঘুরতে আসলে এই কার্গিল সি বিচে সানসেটটা কিন্তু মিস করো না। অবশ্যই দেখে যেও এখানকার সানসেটটা। সানসেট দেখা তো হয়ে গেল। এবার যাচ্ছি আমরা আমাদের নেক্সট গন্তব্য ফ্রেজারগঞ্জ। ফ্রেজারগঞ্জে যে এই টাওয়ারটা দেখতে পাচ্ছ, এটা ইন্ডিয়ান কোস্ট গার্ডের।
যেটা দিয়ে নজর রাখা হয় যে কোনো শত্রু দেশের জাহাজ বা নৌসেনা বাহিনী ঢুকে পড়ছে কিনা। তো দেখো এই জায়গাটা কিন্তু বেশ সুন্দরই ছিল আগে, নতুন করে আবার ঘাটটা বাঁধানো হচ্ছে। এই ঝড়েতে বিভিন্ন রকম আয়লা আমফান প্রতিটা ঝড়েতেই একটু একটু করে ভেঙে গেছে। এটা সেই ফ্রেজারগঞ্জের ফ্রেজার সাহেবের বাড়ি, যেটার ধ্বংসাবশেষ এখন পড়ে রয়েছে এখানে। বকখালি ভ্রমণের সব সাইট সিনগুলোই আমরা কমপ্লিট করে ফেলেছি। এখন এসেছি বকখালির সি বিচে এই সন্ধেটুকু কাটানোর জন্য। আমাদের দ্বিতীয় দিনের ঘোরা এইটুকুই। এরপরে আমরা খাওয়া দাওয়া করে চলে গেছিলাম হোটেলে। তো দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই ভিডিওটা শেষ করার আগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে লাইক বাটনটা টিপে দিও।